সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট। ছবিটা তো দেখলে, এবার কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার একটু উপর দিকে এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে একটা বুরু আঁকলাম। বুরু এঁকে একটা যে দাগটা টেনেছি তার ঠিক ওপরে, তার উপরে চোখের পাতার উপরে অংশ আঁকলাম, আর এখানে চোখ আঁকার জন্য আরেকটা দাগ টেনে নিয়ে এরকম একটা দুটো দাগের মাঝখানে আমরা এই চোখ দুটো এঁকে দেব, তাতে দুপাশের মাপটা সমান হবে। এই দাগটা টেনে নিয়ে আমরা এখানে চোখটা এঁকে দিলাম, এখানে চোখের মণিটা করে দিলাম। খুব হালকা করে পেন্সিল ড্রয়িং করবে যাতে তোমাদের ভুল হলে মুছে ঠিকঠাক করতে পারো। এখানে নাকের ড্রয়িংটা করে দিলাম, নাকটা করে নিয়ে এবার ঠোঁটটা করছি। এই নাকের এই বরাবর সোজা টেনে এই তার ঠোঁটটা করে দেবে। এখানে ঠোঁটের করে আমরা এখানে মুখের ভেতরে দুটো দাঁত দেখা যাচ্ছে, একটা মেয়ের মুখ করব, দাঁতগুলো একটু উঁচু তাই দেখা যাচ্ছে, সেজন্য দুটো দাঁত দিয়ে এখান দিয়ে আমরা টেনে দিলাম। এখানে গালের পাশের লাইনটাও টেনে দিলাম। যেভাবে করছি খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখান থেকে আমরা চুলটাকে ভাগ করে দিচ্ছি, এভাবে চুলটা নামছে। এখানেও কপালের উপর থেকে চুলটা এইভাবে ভাগ করে দিলাম। এখানে একটা কানের একটা নিচের অংশটা দেখিয়ে নিয়ে আমরা এই বাকিটা সব চুল করে দিলাম। কানের মধ্যে একটা দুল করে দিলাম, কানের দুল। এখান থেকে গলার লাইনটা দিয়ে আমরা এখানে এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করব, পেন্সিলটাকে কিছুটা ঘষেও নিতে পারো বা এইভাবে কুচি করে নিতে পারো, নিয়ে এরকম তুলি দিয়ে আমি এখানে করছি। তোমরা হাত দিয়ে হাতের আঙুলের ন্যাকড়া পেঁচিয়েও তোমরা করতে পারো। তবে বিভিন্ন রকমের পদ্ধতি আছে, তোমরা যে পদ্ধতি তোমাদের সম্ভব সেটা নেবে। ইয়ারবাড দিয়ে করতে পারো, হাত দিয়ে ঘষে করতে পারো। এখানে আমি তুলি দিয়ে করছি, যেসব জায়গাগুলো ডিপ হবে সেসব জায়গাগুলোতে তুলি, একটা ভোঁতা তুলি দিয়ে আমরা এই শেডগুলো আমি করে দিচ্ছি। নাকে, চোখের নিচে, ঠোঁটের দুই পাশে, ঠোঁটের নিচে, ঠোঁটের ওপরে, নাকের নিচে, এভাবে আমরা শেডগুলো টেনে নিলাম। এবার আমরা বুরুটা করছি। বুরুটা কেমন করে করছি দেখি। পেন্সিলটাকে একটু সরু করে কেটে নেবে, একটু ডিপ পেন্সিল 8B বা 6B, সে পেন্সিলে আমি একটু সরু করে কেটে নিয়ে এরকম চোখে এই বুরুটাকে করে দেবে। একটা করে সুন্দর করে বুরুটাকে আঁকবে, ধীরে ধীরে সুন্দর করে করবে। এর পাশে আমরা বুরুটাকেও এঁকে দিলাম। এঁকে দিয়ে এবার আমরা চোখ করব। চোখের ওপরের যে লাইনটা, সেই লাইনটা আমরা একটু ডিপ করে দিলাম। সে চোখে কাজল পড়া থাকলে ডিপ হতে পারে, সেই জন্য আমরা একটু ডিপ করে দিলাম, একটু চওড়া করে একটু ডিপ করে দুটো চোখেরই আমরা টেনে দিলাম। নিচের পোর্শনটা একটু সরু করে এখানে মণিটাকে করে দিচ্ছি। মণিটা কেমন করে শেড দিচ্ছি একটু দেখো, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমার বাড়িতে অনায়াসেই করতে পারবে। এই হয়ে গেল। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পাশের মণিটা যেভাবে করলাম ও পাশের মণিটাও, বাদিক ডান দিকের মণিটা মোটামুটি একই রকম করবে, একই রকম সাইজ করবে। চোখের ভেতরের যে উপর মানে নিচের পোর্শনে যে একটা মাংসপিণ্ড থাকে সেটা দেখানোর জন্য আমরা এখানে আরেকটা করে চোখের ভেতরে লাইন দিয়ে দিলাম, আর চোখের কোণাগুলোর মধ্যে একটু শেড দিয়ে ডিপ লাইট করে দিলাম। এই কোণাগুলোর মধ্যে একটু শেড দিয়ে দেবে, আর নিচের চোখের নিচের লাইনটা একটু সরু হবে উপরের লাইন তুলনায়, কিন্তু সমান করে দেবে। ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চোখের পাতার উপরের যে অংশটা, সেই অংশটা আমরা এখানে এভাবে এঁকে দিলাম, দিয়ে একটু হালকা করে শেড করে তারপর আমরা তুলি দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। এখানেও তাই, হালকা করে একটু শেড দিয়ে নেবে, তারপরে তুলি দিয়ে করতে পারো, ইয়ারবাড দিয়ে করতে পারো, করে সুন্দর করে এভাবে মিলিয়ে দেবে। হয়ে গেল চোখ। এবার চোখের নিচে যে একটু ছায়া পড়েছে বা একটু শেড পড়েছে সেটা আমরা এখানে করে একটু পেন্সিল শেড দিয়ে তারপরে আবার তুলি দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখে প্রতিদিন তোমরা বাড়িতে করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যারা আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক কমেন্ট করেন,
তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতাতেই আজকে এই জায়গাটুকু যেটুকু পেয়েছি সেটা আপনাদের জন্যই। সেই কারণে আপনারা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তাই আপনাদের অনেক 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 ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখো নাকটাকে কীভাবে আমরা করলাম সেটা একটু ভালো করে দেখে নাও। এভাবে নাকটার মধ্যে শেড দিয়ে দেবে। চোখের পাতার নিচে একটু শেড দিয়ে দিলাম, চোখের পাতার ছায়াটা পড়েছে সেখানে একটু শেড দিয়ে দিলাম। এই চোখের উপরে যে লোমগুলো থাকে সেই লম্বা লম্বা সেগুলো আমরা একটু এঁকে দিলাম। আর এবার গালের সাইডের লাইনটা আমরা সুন্দর করে সমান করে টেনে দেবে। এখান থেকে কপালের ওখান থেকে চুলের শেডটাও দিয়ে দিলাম, চুলের দাগটা কতটা হবে। এবার আমরা ঠোঁটের মধ্যে শেড দেবো। কেমন করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা করতে পারবে, অনায়াসে তোমরা পোর্ট্রেট করতে পারবে। এখানে ঠোঁটের এই দুদিকে বর্ডার টেনে নিয়ে আমরা দুপাশ থেকে একটু শেড দিয়ে তারপরে তুলি দিয়ে মিলিয়ে দিলাম। এখানে দাঁতের আউটলাইনটা করে দাঁতের দুপাশে বাকি যে মুখের ভেতরে অংশটা সেই অংশটা আমরা একটু ডিপ করে দেব। এইভাবে দেখে দেখে সুন্দর করে করবে। এখানটায় আমরা ঠোঁটের নিচের অংশটা কীভাবে শেড দিচ্ছি একটু দেখো। এভাবে দিয়ে একটু ব্রাশ দিয়ে মিলিয়ে দেবে। ইয়ারবাড দিয়ে যারা মেলাবে মিলিয়ে দেবে, যারা হাত দিয়ে মেলাবে একটু ন্যাকড়া হাতের মধ্যে জড়িয়ে সেটাও মেলাতে পারো। এখানে ঠোঁটের ওপরে আরেকটু ডিপ লাইট হবে, একটু শেড হবে। এই ঠোঁটের নিচের অংশটা তো একটু ডিপ দিয়ে দিলাম। খুব মন দিয়ে করলে তোমরা পেরে যাবে, একটু প্র্যাকটিস করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। সেটা বাড়াতে গেলে যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকো বা যারা দেখে দেখে করো, অবশ্যই প্র্যাকটিস করো। এভাবে যদি তোমরা কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু ছেলে মেয়ে তারা চেষ্টা করে এবং যা পারে করতে করতে তারা একটা জায়গা তৈরি হয়ে যায়। এখানে তোমরাও পারবে একটু যদি মন দিয়ে করো। এখানে আমি ঠোঁটের শেডটা আমার হয়ে গেল। এবার গলার নিচে একটু ডিপ হবে, সেই শেডটা আমরা এইভাবে পেন্সিলটাকে ধরে করে দিলাম, একটু তুলি দিয়ে মিলিয়ে দিলাম। দরকার হয় একটু হাত দিয়েও মেলাতে পারো, আমি এরকম হাত দিয়ে আঙ্গুল দিয়েও মিলিয়ে দিয়েছি। এখানে হয়ে গেল। গলার দুপাশে একটু শেড দিয়ে এটা করে দিলাম। এবার আমরা চুলটা করব। চুলটা পেন্সিল রেখে এইভাবে ঘষে ঘষে পুরো চুলটার মধ্যে সুন্দর করে ভরাট করে দেবে। চুলে যেন সাদা সাদা না থাকে, সমান করে ভরাট করে দেবে। খুব ডিপ করবে না, মিডিয়াম টোনে করে দেবে। একটু করে নিয়ে আমরা একটু ব্রাশ দিয়ে ঘষে দিলাম। এখানে কানের দুলটা করছি, কেমন করে করছি একটু খুব ভালো করে দেখো, তাহলে তোমরা করতে পারবে বাড়িতে। এভাবে কানের দুলটা করে দিলাম। এইভাবে কটা স্টেপে এইভাবে আমরা একটা সুন্দর কানের দুল করে দিলাম। এখানে আমরা একটু হালকা করে শেড দিয়ে গলার লাইনটা টেনে দিলাম। আর এখানে চুল হবে কানের দুলে পাশ দিয়ে, মানে পেছন দিয়ে চুলটা এসছে সেই চুলটাকে আমরা এখানে এঁকে দিলাম। এখানে একটা ব্লাউজ হোক চুড়িদার হোক যাই হোক একটা হাতা দেখা যাচ্ছে, সেই পোর্শনটা আমরা এখানে এঁকে দিলাম। আর এখান দিয়ে আমরা চুলটা এই পাশের চুলটা এখানে দেখাবো। এইভাবে পেন্সিলটাকে রেখে এইভাবে হালকা করে একটু শেড দিয়ে একটু মিলিয়ে তারপরে আমরা সরু করে একটু মোটা পেন্সিল 6B বা 8B একটু সরু করে কেটে নেবে। কেটে নিয়ে তারপরে তোমরা করবে। যদি তোমাদের শার্পনারের মধ্যে বারবার ভেঙে যায় পেন্সিলটা, তাহলে অবশ্যই ছোট ছোট ছুরি পাওয়া যায় কিনতে, সেগুলো তোমরা না ব্যবহার করো, বাড়ির লোককে বলবে কিনে দিতে। তাহলে তোমরা সেগুলো দিয়ে তোমরা পেন্সিলগুলো কাটবে, তাহলে পেন্সিলগুলো ভাঙবে কম। একটু নরম পেন্সিল যেগুলো থাকে 6B 8B 10B এগুলো খুব ভেঙে যায়। সেটাই বুদ্ধিটা দিলাম যে তোমরা শার্পনার দিয়ে না শার্প করে তোমরা ছুরি দিয়ে করবে। নিজেরা যারা পারবে না, তারা যারা ছোট তারা অবশ্যই বাড়ির লোককে দেবে, মা বাবাকে দিয়ে করিয়ে নেবে। এখানে চুলটা আমরা হালকা করে শেড দিয়ে নিয়ে এবার আমরা একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। হাতে সময় থাকলে আরও সুন্দর করে করবে। এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে অনেক স্পিডে আমাকে করতে হয়েছে, তারপরেও স্পিড বাড়াতে হয়েছে তোমরা যাতে অল্প সময়ের মধ্যে আসল কাজটাকে দেখতে পারো, সেই জন্যই। এবং বলে দিচ্ছি, তোমরা যদি একটু মন দিয়ে করো তাহলে তোমরা অনায়াসেই এটা বাড়িতে করতে পারবে, অবশ্যই করবে। এখানে আমরা ডিজাইনগুলোকে কেমন করে করেছি একটু দেখবে। হ্যাঁ, টোটাল চুলটার মধ্যে এভাবে শেড দিয়ে দেবে। কিছু কিছু জায়গায় একটু একটু মনে হচ্ছে একটু শেড দিলে ভালো হতো, সেটা করে দিলাম। এবার কপালে চুলটা উঠছে সেটা আমরা দেখিয়ে দিলাম।
এবার একটুখানি এখানটায় কপালের নিচে একটু শেডটা একটু ডিপ করে দিলাম, চুলগুলোর মধ্যে একটু হালকা করে ঘষে ঘষে মিলিয়ে দেবে যাতে সাদা সাদা না থাকে, পাকা পাকা চুল যেন না মনে হয়, একটু সুন্দর করে শেড দিয়ে দেবে। এবার আমরা ভালো করে ঘষে নিয়েছি। এবার ইরেজার দিয়ে আমরা এখানে হাইলাইটগুলো বের করছি, চুলের মধ্যে যে হাইলাইট সেটা ইরেজার দিয়ে ঘষে ঘষে আমি এখানে বের করে দিলাম। তোমরা এইভাবে করার চেষ্টা করবে, এভাবে যেখানে যেখানে হাইলাইট পড়েছে, যেখানে যেখানে চুলগুলো উপরের দিকে সেখানে একটুখানি হাইলাইট দিয়ে দিলাম। হাইলাইট বলতে অতিরিক্ত আলো, তখন ওখানে ওই জায়গাটুকুকে অতিরিক্ত আলো পড়লে তখন সাদা দেখায়, সেটা এখানে করে দিলাম। এটা ফাইনাল টাচ বলতে পারো, যেখানে যেখানে মনে হচ্ছে যে আরেকটু পেন্সিলের ডিপ করে দিলে আরেকটু ভালো লাগবে সেখানে সেখানে আমি একটু ডিপ করে দিচ্ছি। এখানেও একটু দিয়ে দিলাম। যারা আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে যারা ভিডিও বানায় তাদের উৎসাহ বাড়ে, আমারও বাড়বে। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আরেকটা অনুরোধ, যে আপনাদের পরিচিত বাচ্চাদের মধ্যে যদি আমার এই ভিডিওগুলো শেয়ার করেন, তারা যদি দেখে দেখে করে তাহলে আমার আরও ভালো লাগবে। আমি চাই আরও বেশি বেশি স্টুডেন্ট এইভাবে দেখে দেখে করুক। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।